গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শ্রাবন্তী, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো, আজ কিন্তু আমি গরম গরম চা দিয়েই আমি আমার ব্লগটি শুরু করলাম। আজকে না একটু উঠতে খুব দেরি হয়ে গেছে, জানো, 6:40 হয়ে গেছে। আর এদিকে দেখো, দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি। আর সকাল হলেই যেন মনটা একদম চা চা করে। আর যারা চা খায় তাদেরই মনটা হয়তো চা চা করে, আমার কিন্তু করে। আর হচ্ছে সকালবেলা তো মানে চা খেলে মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায়, কাজে একটু এনার্জি লাগে। না হলে চা না খেলে মনে হয় যেন কিছু একটা খায়নি, একটু অলস ভাব লাগে। চা খেলে আমার তো অলস ভাবটা একটু কেটে যায়। দেখো, আমাদের দুজনের চা একদম রেডি করে নিয়েছি। এরপর চা খেতে খেতে একটু বসে গল্প করব, তারপরে তো আমি আমার কাজে লেগে যাব। চা খেতে খেতে অনেক গল্প হলো, এবার তো আমাকে রান্না করতে হবে। তাই জন্য মাছটা আমি বের করে নিচ্ছি। বরফটা গলে গেলে সুবিধা হয় রান্না করার সময়। আর তার জন্যই আমি বের করে নিচ্ছি। আর ওকে বললাম, আমার বরকে বললাম যে তুমি আজ সকালে কি খাবে? তো বলল ভাত খাবে। তার জন্য আমি সব কি রান্না করব ভাত এত সকালে, তাই সবজি সেদ্ধ করব। সবজি সেদ্ধ ভাতটা খেতে খুব ভালোবাসে, তার জন্য সব সবজিগুলো বের করে নিচ্ছি। আমি সবজি সেদ্ধ আর ভাত করব। অনেকটা দেরি হয়ে গেল গল্প করতে করতে। আসলে আজকে না মঙ্গলবার, তাই জন্যই গল্প করেছি দুজনে বসে বসে। আর আমি তো ভুলে যাই যে আজকে আমার ছুটি না, আমার বরের ছুটি। এই কথাটা আমার মাথায় থাকে না। মঙ্গলবার মানে গা হেলিয়ে, একদম হেলে দুলে মানে আমি কাজ করি, কিন্তু তারপরে দেখা যায় যে অনেক দেরি হয়ে যায়। দেখো, আমি সমস্ত সবজি মাছ সব বের করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার কেটে ধুয়ে রেডিও করে নিয়েছি। পটল, ঢ্যাঁড়স, আলু, পেঁপে, ডিম সব সেদ্ধ বসিয়ে দেব। ও খেতে তো খুবই ভালোবাসে, আর আমারও খুব সুবিধা হয়। দেখো, বলতে বলতে কিন্তু সব সেদ্ধ, ভাত একদম রেডি। ঘি দিয়েছি, কাঁচা লঙ্কা, ডিম সেদ্ধ আর সমস্ত সবজি সেদ্ধ। আমার বর কিন্তু এটা খেতে খুব ভালোবাসে। আর এবার আমি আমার কাজে লেগে পড়লাম। এই শাকটা আগের দিন এনেছে। শাকটা আমি আগের দিনই বেছে নিই, কারণ পরের দিন না রান্না করতে সুবিধা হয়। কিন্তু আর ভালো লাগছিল না, এত গরম পড়েছে। মানে বাজার টাজার করে এসে আর ইচ্ছে করছিল না যে শাকটা বেছে রাখি। ওই যে বললাম মঙ্গলবার কালকে ছুটি আছে, আমি কালকেই করব, এই এই আর কি ভেবে রেখে দিয়েছিলাম। আর ভালোও লাগছিল না, এত গরম পড়েছে যেন ইচ্ছে আর হয় না। তার জন্য শাকটা আগে বেছে নিচ্ছি। এখনও আমার অনেক কিছু কাজ বাকি আছে, ঘর মোছা বাকি আছে। যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তার জন্য আমার সব কাজ পড়ে আছে। একটা কাজ তো রেডি হয়ে গেছে, বরকে খেতে দেওয়া। এই খেতে দেওয়া কাজটা তো আমার হয়ে গেছে। এবার আমি শাকটা বেছে নিই, ভাবছি ঘরটা মুছে নেব। আর শাক বাছতে বাছতে ভাবছি জানো, যখন তোমাদেরকে একটা কথা বলি, যখন আমি কোনো নতুন রান্না শিখি, তখন না আমার বাবা মায়ের কথা খুব মনে পড়ে। মনে হয় যেন ওদের এই রান্নাটা করে খাওয়াতে পারি। সত্যি বলছি, যদি ওই নতুন রান্না কিছু শিখলাম, তো ওই রান্নাটা যদি আমি আমার বাবা মাকে খাওয়াতে পারতাম, তাহলে আমার থেকে খুশি আর কেউ হতো না। খুব ইচ্ছে হয়, কিন্তু সব সময় তো আর আমার যাওয়া হয় না। আমার বরেরও কাজের খুব চাপ, সব সময় যাওয়া হয় না। আর বাবা মায়েরও সব সময় আসা হয় না, তার জন্য ভীষণ মিস করি ওদেরকে। আর এই শাকটা হচ্ছে নোটে শাক। আগে একবার এনেছিল আমার বর, তো ওটা না আমি ইলিশ মাছের তেল দিয়ে করেছিলাম। খুব ভালো লেগেছিল, খুব টেস্ট হয়েছিল। জিজ্ঞাসা করেছিল কী শাক, আমি বলেছিলাম নোটে শাক। আর একদিন নিয়ে আসো, তাহলে আমি তোমাকে কাতলা মাছের তেল দিয়েও করে দেবো। আর এই রান্নাটা না আমি আমার বাবার বাড়ি থেকেই শিখেছি, খুব ভালো হয়। আর এই শাকটা তো চচ্চড়ি খেতেই ভালো লাগে। ভাজার থেকে চচ্চড়ি করে দেখবে তোমরা, মাছের তেল দিয়ে, বা তোমরা চিংড়ি মাছ দিয়েও করতে পারো, খুব টেস্টি হয় গো,
খুব টেস্ট হয়। দেখো বলতে বলতে কিন্তু আমার শাক কাটাও হয়ে গেছে, একদম রেডি। দেখতে পেয়েছো ঘড়ির কাঁটা কটা বাজে? 11টা 20। এবার আমাকে তো লেগে পড়তে হবে রান্নার কাজে। দেখো এখানে আমার বর কিন্তু আড় মাছ এনেছে। এই গরমে আড় মাছ, কারণ ওর খেতে খুব ইচ্ছে হয়েছে, তাই এই গরমে কিন্তু আড় মাছ রিচ করেই রান্না করতে হবে। কারণ সব মাছ তো আর হয় না যে পাতলা ঝোল করে দেব। আর এদিকে দেখো কাতলা মাছের তেলটা। আর এদিকে আমি সমস্ত সবজিও কেটে রেডি করে নিয়েছি। বেগুন, আলু, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন। আর এটা দেবো হচ্ছে শাক চচ্চড়িতে। এই যে নোটে শাকটাও একদম কেটে কুটে ধুয়ে নিয়েছি। আর এখানে আর মাছের জন্য করেছি আলু কেটেছি। হ্যাঁ, মাংসের মতো করে আলু কেটেছি। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব একদম গুছিয়ে নিয়েছি। এবার রান্না করব। আমি ভাবলাম যে আগে শাকটাই বসিয়ে দিই, কারণ শাকটা বসিয়ে দিলে ওটা হতে হতে তাহলে আমি মাছের মশলাটা করে নিতে পারবো। তাই জন্যই আমি শাকটা আগে বসিয়ে নিয়েছি। আর তেমন কিছু তো রান্না হবে না, আজকে হচ্ছে 2 পদের রান্না হবে। তাই আড় মাছটা করবো আর ওই শাক চচ্চড়িটা করব। তাই আড় মাছটা একটু তো রিচ করে করতেই হবে। আর এদিকে দেখো আমার কিন্তু অনেকটাই টাইম হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, কারণ আজকে একটু বিকেলে বেরোনোর আছে। সেই জন্যই আমি একটু তাড়াতাড়ি করছি। আসলে কি বলো তো, খেয়ে দিয়ে একটু রেস্ট না নিয়ে কোথাও বেরোতে ইচ্ছে করে না, যেন গা ম্যাচ ম্যাচ করে, কেমন একটা লাগে, ইচ্ছে হয় না। একটু রেস্ট নিলাম তারপরে তো ভালো লাগবে বেরোতে। আর এই গরম, যা গরম পড়েছে, বেরোতে তো ইচ্ছেই করে না, একদমই ইচ্ছে করে না। মনে হয় একদম ছাদে গিয়ে একটু আরাম করে বসে থাকি, এই মনে হয়। আর এইদিকে দেখো আমার বরের কিন্তু স্নান কমপ্লিট, ও আজকে একদম তাড়াতাড়ি হয়ে গেছে। আর আজকে কিন্তু আমার দেরি হয়ে গেছে। ওই যে গা ঘেঁষিয়ে কাজ করা, গা হেলিয়ে কাজ করা যাকে বলে। আর হচ্ছে আমি ওই যে বললাম যে আমি ভুলে যাই, মঙ্গলবারটা আমার ছুটি না, এই হয় আর কি। আর আসলে কি বলো তো, একটা জিনিস আমি দেখেছি, যখন তুমি দেরি করে ঘুম থেকে উঠবে না, সব কাজ যেন দেরি হয়ে যায়। আর যখন দেখবে তুমি ঠিক টাইমে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, কাজগুলো কিন্তু ঠিক টাইমে টাইমে সুন্দরভাবে হয়ে যায়। আমি এটা দেখেছি, আমার সাথে হয়। দেখো এদিকে বলতে বলতে কিন্তু আলু আর বেগুনটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার শাকগুলো দিয়ে দেব, একটু নেড়ে নিয়ে বাকি শাকটাও কিন্তু আমি দিয়ে দেব। তাহলে তা দিয়ে এবার কি করব বলো তো, ঢেকে দেব। আর এতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। এই শাকটা নরম তো, আর আলু আর বেগুনটা তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। আর শাকটা কি বলো তো, ঢেকে ঢেকে রান্না করলে না, ওই নরম শাক ওর জলেতেই সেদ্ধ হয়ে যাবে। আর জল দেব না, জল দিলে খুব একটা টেস্ট হয় না। এই জল না দিয়ে দেবে, এইভাবে রান্না করবে, সেই রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়, খুব ভালো হয়। একটু হলুদ দিয়ে দিলাম দেখতে পেলে, আর একটু মিষ্টি দিয়ে দেব। মিষ্টি বলতে কিন্তু আমি সুগার ডাস্ট ব্যবহার করেছি, চিনি ব্যবহার করিনি। দেখো এদিকে ওইদিকে শাকটা বসিয়ে দিয়ে, আর এদিকে আমি মাছটা ভাজার জন্য আমি কিছু টিপস তোমাদেরকে দেখাই। দেখো আমি সর্ষের তেল কিন্তু দিয়ে দিয়েছি মাছে। আর এইদিকে দিচ্ছি আটা। এটা মেখে ভাজলে না, মানে আঁশবিহীন মাছ, এটা যদি মেখে তুমি ভাজো তাহলে তেলটা ফোটে না। আর এই টিপসটা যারা জানো তারা জানো, আর যারা জানো না তারা শিখে নাও। এভাবেই কিন্তু আঁশবিহীন মাছ তোমরা ভাজবে বাড়িতে। এটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। খুব সুবিধা হয়, কিন্তু তেল ফোটে না। আর আমি মাছ ভাজতে তো ভীষণ ভয় পাই, সেটা জানো। এইভাবে করো, দেখবে খুব ভালোভাবে মানে মাছটা ভাজাও হয়। দেখো এদিকে বলতে বলতে কিন্তু আমার এই শাকটা প্রায় রেডি হয়ে এসেছে। দেখতে পেয়েছো? খুব সুন্দর হয়েছে দেখো। আর শাকটা না এত টেস্ট হয়েছে, দেখো ফাইনাল লুক দেখো, দেখতে পেয়েছো ফাইনাল লুকটা? দেখে নাও, এত টেস্টি হয়েছে, মানে চচ্চড়িটা কি বলবো তোমাদের। আমার এই শাক চচ্চড়ি দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে। মানে মাছটা আমার না খেলেও হতো, আমি যে আর মাছটা রান্না করেছি না খেলেও হতো, আমার এই শাক চচ্চড়ি দিয়েই খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আর মাছটা ফুটছে, প্রায় হয়ে এসেছে। আর এটা হয়ে গেলেই কিন্তু আমার রান্না কমপ্লিট আজকের মতো। দেখো এবার তোমরা
ফাইনাল লুকটা দেখে নাও। পুরো মাংসের মতো করে রান্না করেছি, আর আলুটাও কেটেছিলাম কিন্তু মাংসের মতো। একটু রিচ তো করতেই হবে বলো, আর মাছ মানে তো একটু রিচ ভালো মানে করা উচিত, মানে আমার ভালো লাগে আর মাছ রিচ একটু। আর এই গরমে খাওয়াটা উচিত নয়, কিন্তু এই মাছটা রিচ খেতেই ইচ্ছে করে। আর এদিকে দেখো আমি ভাত কিন্তু বেড়ে নিয়েছি, আমার কিন্তু স্নান কমপ্লিট। তারপরে আমি কিন্তু ভাত বেড়ে নিয়েছি, দুজনে এবার খেয়ে নেব দুপুরবেলাটা, তারপর তো একটু রেস্ট নেব, বললাম বেরোবো। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। টাটা বন্ধুরা।